নমস্কার বন্ধুরা, আমরা আজকে পড়ব তত্ত্বচানের সেকেন্ড পার্ট। প্রথম পার্টটি আগে পড়া হয়েছে, অবশ্যই প্রথমটা শুনবে। যদি ভালো লাগে তাহলে এটা বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। শুরু করা যাক। জানলা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। যদিও তত্ত্বচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, তবু এরই মধ্যে আগের স্কুল ওকে তাড়িয়ে দিয়েছে। মায়ের তাই খুব চিন্তা, ক্লাস 1 থেকেই ছাঁটাই, ভাবো একবার। এই তো গত সপ্তাহের কথা। তত্ত্বচানের ক্লাসের দিদিমণি মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে। মহিলা সোজা কথার মানুষ। আপনার মেয়ে আমার গোটা ক্লাসকে বিরক্ত করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন। মিষ্টি চেহারার দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন, আমি সত্যিই ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। মা আচমকা যেন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তত্ত্বচান করেটা কি যে গোটা ক্লাস তাতে বিরক্ত হয়? এরপরের অনেকটা ডিটেলস দেওয়া রয়েছে, মানে বিস্তৃতভাবে বড় করে বলা হয়েছে কি করে। আমি শর্টকাটে সেটা বলছি সংক্ষেপে। তত্ত্বচান দিনের মধ্যে 1000 বার ডেস্কের ডালাটা তোলে আর নামিয়ে রাখে। দিদিমণি বলে রেখেছেন কেউ যেন বিনা কারণে ওই ডালাটা না খোলে আর বন্ধ করে। কিন্তু তত্ত্বচান প্রতিবারেই কিছু না কিছু ঢোকায়, খাতা, পেন্সিল, রবার, আবার কিছু না কিছু বের করে। ক্লাসের মধ্যে অন্তত 1000 বারের মতো ঘন্টাখানেক ধরে ওটা ডালাটা তোলে আর বন্ধ করে। এতে দিদিমণি বিরক্ত হয় আর সকলের ডিস্টার্ব হয়। শুধু তাই নয়, তারপর তত্ত্বচান জানলার ধারে দাঁড়িয়ে থাকে, কারণ ক্লাসটা হচ্ছে যে একদম রাস্তার পাশে। রাস্তার পাশ দিয়ে যদি কোনো বাজনাদারদের দল যায় তখন তাদেরকে ডাক দিতে থাকে। আর ক্লাসের সমস্ত বাচ্চাদের সামনে বলে যে ওরা এসে গেছে। তখন সমস্ত বাচ্চাই জানলার কাছে গিয়ে দাঁড়ায় আর ওদের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে তোমরা একটা কিছু বাজাও। তারা তখন বাজনা শুরু করে। তখন দিদিমণি কিছু করার থাকে না যতক্ষণ না বাজনা শেষ হয়। এটা হওয়ার পর তবুও দাঁড়িয়ে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় কেন দাঁড়িয়ে আছো, তখন বলে যদি অন্য কোনো দল আসে কিংবা ওরাই যদি আবার ফিরে আসে, ওই জন্য দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয়, এরপর ও জানালার বাইরে থাকা পাখিদের সাথেও কথা বলতে থাকে। আর শুধু একবার নয়, বারবার বলতে থাকে যে তোমরা কি করছো, তোমরা কেমন আছো, তোমরা কি করছো ইত্যাদি। এই কারণেই দিদিমণি বিরক্ত হয়ে গেছেন আর ওনার মাকে বলেছেন ওকে অন্য কোনো নতুন স্কুলে দেওয়ার জন্য ওনাকে বলেছেন। নতুন স্কুলের গেটখানা দেখা মাত্র তত্ত্বচান থমকে দাঁড়িয়ে পড়ল। আগের স্কুলের গেটে ভারী সিমেন্টের থামের উপর স্কুলের নামটা বড় বড় অক্ষরে লেখা ছিল। তত্ত্বচান দেখল যে এই স্কুলের গেটটা অনেক নিচু আর তার ওপর অনেক ডালপালা লতাপাতা এসে পড়েছে। এই গেটটা তো দেখছি গাছের মতো বড় হচ্ছে, তত্ত্বচান বলল। তারপর বাড়তে বাড়তে একদিন টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়ে যাবে। ঠিকই বুঝেছিল তত্ত্বচান। এই স্কুলের গেটটা আসলে ছিল দুটি সত্যিকারের গাছ দিয়ে তৈরি। হাওয়ায় স্কুলের নাম লেখা বোর্ডটা একটু সরে গিয়েছিল, তাই কাছাকাছি পৌঁছানোর পর তত্ত্বচানকে বেশ ঘাড় কাত করে নামটা পড়তে হলো। তোমই গাকুয়েন। তোমই মানে কি, কথাটা মাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় কি যেন একটা দেখে ও বিস্ময়ে মাটিতে উবু হয়ে বসে পড়ল। আর বসে বসে ভালো করে ঝোপের ভিতর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো ও কি স্বপ্ন দেখছে। মা, ওটা কি একটা সত্যিকারের রেলগাড়ি? ওই যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। এই স্কুলে পুরনো অচল রেলের কামরার ভিতরে পড়াশোনা হতো। কথাটা তত্ত্বচান ঠিক বিশ্বাস করতে পারছিল না। রেলগাড়িতে স্কুল! সকালের সূর্যের আলোতে রেলগাড়ির জানলাগুলো চকচক করছিল, কিন্তু ছোট্ট যে মেয়েটা ওই গাড়ির দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল
তার মুখটা যেন ওই জানলার চেয়েও বেশি চকচক করছিল। আজ এই পর্যন্তই। পরবর্তী পরের অংশগুলো পরে পড়া হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই গল্পের পরবর্তী অংশ শোনার জন্য কিংবা এরকম ধরনের গল্প শোনার জন্য তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।